এই ভিডিওতে ঘুরে দেখব তাকদা, তিনচুলে এবং লামাহাটা। কালিম্পং থেকে দার্জিলিং যাওয়ার পথে আপনারা তাকদা, তিনচুলে এবং লামাহাটা দেখেই তবে দার্জিলিং পৌঁছে যান। এর আগের ভিডিওতে আমরা পাহাড়ের কোলে গড়ে ওঠা ফুলের মতো কালিম্পং শহরটি এবং তার আশপাশ ঘুরে দেখেছি। যারা সেই ভিডিওটি দেখেননি অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে নেবেন, লিঙ্ক দেওয়া থাকলো। এই পর্বে আমরা দেখে নেব লাভার্স ভিউ পয়েন্ট, পেশক টি গার্ডেন, গুম্বাধারা ভিউ পয়েন্ট। এরই পাশে দেখে নিন তাকদা অর্কিড সেন্টার এবং তিনচুলে মনেস্ট্রি। এরই পাশে চলে আসুন লামাহাটা ইকো পার্ক ঘুরতে, যার পাহাড়ের উপরে ট্রেক করে গেলে আপনারা দেখতে পাবেন অপূর্ব সুন্দর একটি লেক, যা খুবই পবিত্র বলে মনে করা হয়। চলুন শুরু করা যাক। সকাল সকাল কালিম্পং থেকে যাত্রা শুরু করলাম। তিস্তা অতিক্রম করে চলে এলাম তিস্তা বাজারের খুব কাছাকাছি। এটা নির্মায়মান রেলওয়ে পিলার। পরবর্তীকালে পাহাড়ে আপনারা রেলপথের মাধ্যমে আসা যাওয়া করতে পারবেন। পথে যেতে যেতে চোখে পড়ল তিস্তার বিপর্যয়ের বিভিন্ন চিত্র। এই রাস্তাটা দেখুন, পুরোপুরি তিস্তা নদীর তলায় চলে গেছিল এবং ড্রাইভার ভাই বলছিলেন এই রাস্তা দিয়েই কদিন আগেও নৌকা চলছিল। পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এই রাস্তাটা, আবার নতুন করে তৈরি করতে হবে। আর এই ঘরবাড়িগুলো দেখছেন, এই ঘরবাড়িগুলো, দোকান পাশারি সবই তিস্তার বন্যাতে পুরোপুরিভাবে নষ্ট হয়ে গেছে। এই হচ্ছে তিস্তার মেইন বাজারটা। বাজারের ভেতর দিয়ে নদী অতিক্রম করে এক পাহাড় থেকে আরও একটি নতুন পাহাড়ে আমরা প্রবেশ করছি। কিছুটা এগিয়ে গিয়েই আজকের যাত্রার প্রথম পয়েন্ট আমরা দেখে নেব। আমরা চলে এসেছি এখন কালিম্পং থেকে দার্জিলিং যাওয়ার পথে লাভার্স মিট ভিউ পয়েন্টের কাছে। এখানে রঙ্গিত রিভার এবং তিস্তা রিভারের এখানে সঙ্গমস্থল। আসুন উপর থেকে দেখে নিই সেই ভিউ পয়েন্টটা। এই যে লেখা রয়েছে লাভার্স মিট ভিউ পয়েন্ট, পেশক টি গার্ডেন এর পাশেই আছে। ওই যে ঘোলা, একটু ঘোলাটে জল, এটাই তিস্তা। আর পাশ দিয়ে যেটা আসছে একটু গ্রিনিশ, বেশি গ্রিন ভাব রয়েছে, এটা হচ্ছে রঙ্গিত নদী। এই দুটোরই এখানে সঙ্গমস্থল এই লাভার্স ভিউ পয়েন্ট থেকে আপনারা দেখতে পাবেন। এর নিচে কিন্তু একটা সময় অনেক ক্যাম্পিং হতো, নিচে রাফটিংও হয়, এখনও দেখতে পাচ্ছেন নিচে যে দেখুন রাফটিং হচ্ছে। আগে এটা আরও বেশি ক্যাম্পিং এবং রাফটিংয়ের এরিয়া ছিল, কিন্তু বর্তমানে বন্যায় অনেকটা অংশ ভেসে যাওয়াতে এখানে আর ক্যাম্পিংটা হয় না। বর্তমানে দেখুন এখানে চড়া পড়ে গেছে, রাফটিংয়ের এরিয়া চেঞ্জ হয়ে গেছে। রঙ্গিত এবং তিস্তা নদীর এই যে মিলনস্থল, এটাই লাভার্স মিট ভিউ পয়েন্ট থেকে আপনারা খুব সুন্দরভাবে দেখতে পাবেন। চলে আসবেন আপনারা কালিম্পং থেকে যখন দার্জিলিং যাবেন, সেই দার্জিলিং যাওয়ার পথেই আপনারা এই লাভার্স মিট ভিউ পয়েন্ট থেকে সুন্দরভাবে দেখে নিতে পারবেন। নিচে আগে ক্যাম্পিংও হতো, কিন্তু বর্তমানে রিসেন্ট যে ফ্লাড হয়েছে তাতে ক্যাম্প এরিয়াটা এখান থেকে ওয়াশড আউট হয়ে গেছে। তো পরে দূর থেকে এখন কিন্তু রাফটিংটা হয়, ক্যাম্পিংটা এখানে আর হচ্ছে না বর্তমানে। লেফট সাইড দিয়ে চলে গেছে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এইটা চলে গেছে আপনাদের সিকিমের দিকে এবং ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে কালিম্পংয়ের দিকে। ওদিকে রয়েছে আলাদা একটা স্টেট সিকিম, রাইট সাইডে রয়েছে কালিম্পং এবং আমরা যেখান থেকে দেখছি এই ভিউ পয়েন্টটা রয়েছে দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যে। ছোট ছোট স্ন্যাক্স, বিস্কুট, চা, কফি, ডাব, ইভেন ডাব, আনারস সবই পাওয়া যাচ্ছে। আপনারা চাইলে এখান থেকে নিয়ে খাওয়া দাওয়া করতে পারেন। এরকম একটা শেল্টার বানানো আছে, অন্য কোনো সময় বর্ষাকালে এসেও আপনারা এখান থেকে কিন্তু দেখতে পান।
এই পয়েন্ট থেকেই সবাই দেখছে। দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে। এই লাভার্স মিট ভিউ পয়েন্টে ইয়াং কাপলরা এখানে এসে মিট করেন এবং এখান থেকে সত্যি খুব সুন্দর একটা আপনারা দৃশ্য দেখতে পাবেন এই সঙ্গম স্থলের। এখানে এসে চা, কফি, বিভিন্ন রকম স্ন্যাক্সও তারা এনজয় করতে পারেন। এই জন্যই কিন্তু এই জায়গাটার নাম লাভার্স মিট ভিউ পয়েন্ট হয়েছে। এবং চারপাশটাও কত সুন্দর দেখুন। লাভার্স মিট ভিউ পয়েন্টের পর থেকেই কিছুটা যাবার পরেই রাস্তার বাঁ দিক জুড়ে শুধুমাত্র চা বাগান আর চা বাগান। এটাই হচ্ছে সেই বিখ্যাত পেশক চা বাগান। এই চা বাগানের মনোরম দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চললাম। দার্জিলিংয়ের অন্যতম একটি বড় চা বাগান এটি। চারিদিকটা খুবই মনোরম। এই দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চললাম সামনে গুম্বাধারা ভিউ পয়েন্টের দিকে। দেখতে দেখতেই পৌঁছে গেলাম গুম্বাধারা ভিউ পয়েন্টের কাছে। এই পাথরটার কাছে আপনারা যদি পাহাড়ের গায়ে উঠে আসেন তাহলে এখান থেকে চারিদিকটাকে যাতে আরও ভালোভাবে দেখতে পাওয়া যায়। এই গুম্বাধারা ভিউ পয়েন্ট থেকে এই পাহাড়ের চারিদিকে যে চা বাগান রয়েছে তা আপনারা খুব সুন্দরভাবে দেখতে পারেন, কিন্তু বয়স্ক এবং বাচ্চারা থাকলে সাথে এটাতে না ওঠাই ভালো, বেশ কষ্টকর। আসুন এই ভিডিওতে এই গুম্বাধারা ভিউ পয়েন্ট থেকে আপনারা এই পেশক চা বাগানটাকে যেভাবে দেখতে পান তা আপনাদের পাখির চোখে দেখিয়ে দিই। চা বাগানের ভেতর দিয়ে চলে গেছে আঁকাবাঁকা রাস্তা, পাশেই রয়েছে ছোট বড় বাজার এবং কিছু গ্রামীণ বাড়ি। আসুন আশপাশের এই প্রাকৃতিক শোভা উপভোগ করি। পেশক যে চা বাগান এখন প্রায় বন্ধের মুখে, সেই চা বাগানের মধ্যেই আমি দাঁড়িয়ে রয়েছি। আপনারা কালিম্পং থেকে দার্জিলিং যাওয়ার পথে এই পেশক চা বাগান, এই গুম্বাধারা ভিউ পয়েন্টের পাশে চলে আসবেন। এখানে দেখে যাবেন অতীতে খুব রমরমিয়ে চলতো এই চা বাগান। এর অবস্থা খুবই সঙ্গীন, দেখতে পাচ্ছেন এই যে মেনটেন হয় না, আগাছাতে ভর্তি হয়ে গেছে চা গাছের ভেতরে। আর এই দূরে দেখতে পাচ্ছেন ওই যে দূরে পাহাড়, ওই দিকটা কিন্তু সিকিম। আর এই পাহাড়ের মাথায় যে বড় মূর্তিটা দেখতে পাচ্ছেন এটা আর কিছুই না, নামচি চারধামের সেই মহাদেব, বড় বৃহৎ সুবৃহৎ মহাদেবের সেই মূর্তিটি। এটা আমরা এখান থেকেই দেখতে পাচ্ছি। অপূর্ব সুন্দর। আর এই যে গুম্বাধারা ভিউ পয়েন্টে কিছু দোকান পাশারি রয়েছে এখানে দেখতে পাচ্ছি। গুম্বাধারা ভিউ পয়েন্ট থেকে এগিয়ে গেলাম তাগদা অর্কিড সেন্টারের দিকে। এবড়ো খেবড়ো অসমান রাস্তার উপর দিয়ে গাড়ি ছুটে চলল তাগদার দিকে। তাগদা অর্কিড সেন্টার দেখতে পাচ্ছেন, এটা থার্সডে ক্লোজ থাকে। এই তাগদা অর্কিড সেন্টারে আমরা চলে এসেছি, এখন ঘড়িতে 1টা বাজে। দার্জিলিং থেকে আপনারা যখন কালিম্পংয়ের দিকে আসবেন না, বা কালিম্পং থেকে যখন দার্জিলিংয়ের দিকে যাবেন, সেই সময় কিন্তু আপনারা এই তাগদা অর্কিড সেন্টারটাকে একবার দেখে যাবেন অবশ্যই। এই যে নিচে রয়েছে দেখতে পাচ্ছি। কালিম্পং থেকে একটু বেলা করেই বেরিয়েছিলাম, যাই দেখি কেমন অর্কিড আছে। অর্কিড সেন্টারে এসে অর্কিড ছাড়া অন্য কিছু দেখতে পেলাম বহু প্রজাতির ক্যাকটাস, এছাড়াও বিভিন্ন প্রজাতির ফুলের গাছ। অ্যাকচুয়ালি অর্কিডের সিজন মার্চ এপ্রিল, সেই সময়ে আসলে কিন্তু আপনারা বহু ভ্যারাইটির অর্কিড এখানে দেখতে পাবেন।
অর্কিডের যেহেতু এখন সিজন নয়, কোনো অর্কিডই কিন্তু এখানে নেই আপাতত, শুধু গাছ দেখেই সন্তুষ্ট থাকতে হবে। দেখুন থরে থরে অর্কিড এখানে লাগানো রয়েছে, কিন্তু কোনোটাতেই এখনও ফুল আসেনি, ফুলহীন অর্কিড গাছ। এই তিনচুলে মনেস্ট্রি, আপনারা তিনচুলেতে আসলে অবশ্যই দেখে যাবেন। একটা ফরেস্টের মধ্যে দিয়ে সামান্য একটা রাস্তা, আপনারা কিন্তু ভুল করবেন না, ফরেস্টের ভেতর দিয়ে অনেক সময় অনেক ড্রাইভার চেনে না। এই একটা পাহাড় দেখতে পাচ্ছেন যার উপরে এই স্ট্যাচুটা রয়েছে, আর ওই দিকে ওই জঙ্গলটা রয়েছে যে পাহাড়টাতে, ওই একটা পাহাড়, এবং এই মনেস্ট্রি রয়েছে একটা পাহাড়। এই তিনটে পাহাড় নিয়েই এই জায়গাটা তৈরি হয়েছে তার মাঝখানে। তো এই জন্য এই অঞ্চলটার নাম কিন্তু তিনচুলে, তিনটে চুলার মতো যে পাহাড় রয়েছে, এখান থেকেই নাম হয়েছে তিনচুলে। তো এই অঞ্চলটা আসলে আপনারা মনেস্ট্রিটা দেখে যাবেন। মনেস্ট্রি সবসময় এন্ট্রি থাকে না, রয়েছে 5:30টায় আবার খুলবে। যদি কখনো বিকাল এখানে পাস করেন এখান দিয়ে, বা সকালের দিকে আর্লি আসেন, তো অবশ্যই সেটা দেখে যাবেন। আমি এখানে একটা স্ট্যাচু রয়েছে, সেটাকে দেখিয়ে দিচ্ছি। তো এখন বর্তমানে অনেক ট্যুরিস্টই কিন্তু এই তিনচুলের এই মনেস্ট্রিটার দিকে আসে। অনেক পুরনো মনেস্ট্রি, আমার পিছনে দেখতে পাচ্ছেন এই স্ট্যাচুটার পাশেই রয়েছে, পাশের পাহাড়টাতে। খুব সুন্দর, আপনারা আসলে এদিক থেকে এই অর্কিড গার্ডেনটা দেখতে আসলে এখানে দেখে যাবেন। দেখুন টাইমিংটা রয়েছে, ওপেনিং 5:30 থেকে 6:30 পর্যন্ত সকালে, আবার বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত খোলা থাকে। এখন বন্ধ। এই ফরেস্টের রাস্তাটা, ড্রাইভাররা রাস্তাতে দাঁড়াবে পার্কিংয়ে, আপনারা একটু দেখে ড্রাইভারকে বলে দেবেন যে আপনারা তিনচুলে যে মনেস্ট্রি আছে সেটা দেখবেন। অনেক আপনাদের বুঝতে পারে না, আনে না, অনেক সময় কোনো ট্যুরিস্টই সেইভাবে দাঁড়াচ্ছে না দেখলাম, কিন্তু 2-1জন যারা একটু ইউটিউব ফলো করে তারাই আসছে। এই যে জাস্ট ওই যে রাস্তার ওখানেই দেখবেন একটা পার্কিংয়ের হোর্ডিং আছে, বাইরে কোনো সাইনবোর্ড নেই, কিচ্ছু নেই, লোকালকে জিজ্ঞাসা করে আসতে হবে। এই জঙ্গলের ভেতর দিয়ে এরকম একটা রাস্তা চলে গেছে। রাস্তার পাশে নো পার্কিং সাইনবোর্ড রয়েছে, আর এই রাস্তা ধরে ভেতরে গেলে আপনারা, এই হচ্ছে তিনচুলে মনেস্ট্রি। তাকদা দেখে আমরা আবার গুম্বাধারা ভিউ পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছি। সেখান থেকে লামাহাটার উদ্দেশ্যে আমরা রওনা হই। এরপরে গাড়ি এগিয়ে চলল চা বাগানের মাঝখান দিয়ে লামাহাটার উদ্দেশ্যে। পেশক চা বাগান বিশাল এরিয়া জুড়ে রয়েছে, শুরু হয়েছিল সেই লাভার্স ভিউ পয়েন্ট থেকে। লামাহাটা ইকো পার্কের পাশে অনেকগুলো হোমস্টে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এইগুলোতেও কিন্তু আপনারা থাকতে পারেন। এই একটা হোমস্টে, মাউন্টেন ভিউ, ফুড অ্যান্ড লজিং। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5000 ফুট উচ্চতায় দার্জিলিং শহর থেকে প্রায় 23 কিলোমিটার দূরে অবস্থিত এই লামাহাটা ইকো পার্কটি। চারিদিকে পাইনের বন, তারই মাঝখানে গড়ে উঠেছে এই সুন্দর ইকো পার্কটি। আমি চলে এসেছি এখন লামাহাটা সেই ইকো পার্কের কাছে। ইকো পার্ক লামাহাটা, আপনারা যারা কালিম্পং থেকে দার্জিলিং যাবেন, এই লামাহাটা ইকো পার্কটা অবশ্যই দেখে যাবেন। এটা অপূর্ব সুন্দর লাগে। ওপরে ট্রেক করে মোটামুটি 600 থেকে 700 মিটার উপরে উঠতে হবে, সেখানে একটা সুন্দর লেক আছে। আসুন আপনাদের সেই লেকের ধারে নিয়ে যাই এবং এই ইকো পার্কটাকে ভালো করে ঘুরে দেখাই। এই পয়েন্ট আছে, এই ওপর থেকেও অনেকে, এই ওয়াচ টাওয়ার থেকেও পার্কটাকে খুব ভালোভাবে দেখা যায়, সেটা অনেকেই দেখার চেষ্টা করছেন উপরে উঠে। ইটসেলফ যে পাইন বনটা রয়েছে সেটাও কিন্তু খুব সুন্দর লাগছে। দেখুন বহু মানুষ এখানে এসে তাদের বিশেষ ছবি তুলে রাখছেন, বিশেষ মুহূর্তের ছবি তুলছেন। এই ট্রি হাউস ভিউ পয়েন্ট থেকে আপনারা এই লামাহাটা ইকো পার্কটাকেও সুন্দরভাবে দেখতে পারেন। দেখুন নিচেটা কত সুন্দর সাজানো গোছানো ফুলের পার্ক, আর চারিদিকে রয়েছে বড় বড় পাইন গাছ।
এই ট্রি হাউসটার মধ্যে এসেও কিন্তু আপনারা এখান থেকে এই ইকো পার্কটার দেখতে পারেন ওপরের এই ভিউটা। দেখুন চারিদিকে মানুষজন, ওখানে তো আপনারা দেখতে পাচ্ছেন ট্র্যাডিশনাল ড্রেস পরে সবাই ছবি তুলছে। দেখুন এই গাছটাকে মাঝখানে রেখে চারিদিকে পিলার দিয়ে এই ট্রি হাউসটাকে তৈরি করা হয়েছে, একটা পাইন গাছকে, অপূর্ব সুন্দর লাগছে। এই যে ট্রি হাউসটা রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা, এই ইকো পার্কে, লামাহাটা ইকো পার্কে সেই ট্রি হাউসের এই দিকে চলে আসবেন। এরই পাশ দিয়ে এই দেখুন, এরই পাশ দিয়ে চলে গেছে রাস্তা, ওয়ে টু 750 মিটার্স। এই রাস্তা ধরে, এই পাথরের রাস্তা ধরে, পাথর এখানে বিছানো আছে, এই পাথর দিয়ে তৈরি এই রাস্তা ধরে সোজা এগিয়ে যাবেন ওপরের দিকে। সবটাই যে চড়াই তা নয়, মাঝে মাঝে কিন্তু এরকম সমতলও আছে, আবার চড়াই, কিছুটা সমতল, এতেই পায়ের কিন্তু কিছুটা রেস্টও হয়ে যাচ্ছে। শর্টকাট আছে অনেকগুলো, কিন্তু সেগুলো ওরা বোর্ড দিয়ে দিয়েছে শর্টকাট না নেওয়ার জন্য, তো আমরা শর্টকাটে না গিয়ে মেইন যে রাস্তা, দেখুন কি সুন্দর এখানে আবার এইভাবে আমাদের ওয়েলকাম জানানোর জন্য রাখা আছে। বাহ, দেখুন এখানে লেখা রয়েছে আরও 270 মিটার যেতে হবে ওপরে। আর এখান থেকে দেখুন ভিউটা কি সুন্দর, পাইন বনের রীতিমতো একটা কষার জঙ্গল, খুব ঘন একটা পাইন বনের জঙ্গল। এরকম আমরা লেপচা জগতের ওখানেই পাবো। আর এখানে লামাহাটা এই ইকো পার্কের ভেতরে এই ওপরে রাস্তা ধরে এই যে এগিয়ে যাচ্ছে, এই আরও 200-250 মিটার, 270 মিটার। এই যে ছোটোখাটো শর্টকাট আছে, এগুলো দিয়েও মানুষ এই পুরোপুরি না ঘুরে এইখান দিয়েও চলে আসছেন, এইটুকুন করাই যায়। এই ছোট একটা শর্টকাট আমি এরকম না ঘুরে এখান দিয়ে তো যেতেই পারি। এই যে মাঝে মাঝে কিন্তু বসবার এরকম বেঞ্চ আছে, ক্লান্ত হয়ে গেলে একটু বসে নেবেন। এই যে আমরা সেক্রেট যে লেকের কাছে সেটাই চলে এসেছি। প্রায় 700-750 মিটার উপরে উঠে আসেন পাহাড়ের মাথায় কিন্তু এই পবিত্র লেকটি আছে। আপনারা অবশ্যই লামাহাটা ইকো পার্কে আসলে, যারা মোটামুটি ফিজিক্যালি ফিট, খুব একটা কষ্ট এমন কিছু হয় না, 20 থেকে 25 মিনিট লাগবে, কিন্তু এই লেকটা অবশ্যই আপনারা ঘুরে যাবেন। পাইন গাছে ঘেরা একটা পাহাড়ের টপ, তার নিচে রয়েছে এরকম একটা লেক। পাড়টাকে দেখা যাচ্ছে বাঁধিয়ে দেওয়া হয়েছে, এই যে বাঁধানো রয়েছে পাড়। কিছু মাছও দেখতে পাচ্ছি লেকটাতে, একটা গাছও কেটে ওখানে দেখছি ভেতরে পড়ে আছে। আর দেখুন লেকের পাড়ে এসে বহু মানুষ এখানে কিন্তু ছবি তুলছেন, ভিডিও তুলছেন, ব্লগিং করছেন, সব ধরনেরই হচ্ছে। তো আপনারা লামাহাটা ইকো পার্কে ঘুরতে আসলে শুধু এই পার্কের বাইরের থেকে দেখে চলে যাবেন না, একটু উপরে উঠে আসবেন, মিনিট 20-25 লাগবে, এই ওপরের এই লেকটা দেখে যাবেন। এটা এদের কাছে খুবই পবিত্র একটা সেক্রেট লেক। লেকটা অবশ্যই আপনারা একবার নিজে চোখে দেখে যাবেন। বর্ষাকালে আরও বেশি একটু জল থাকবে, কিন্তু এখন মোটামুটি নভেম্বর মাঝামাঝি রয়েছে, তো জলের পরিমাণ কিন্তু অনেকটাই কমে এসছে। বেশ কিছু মাছ আমি দেখতে পাচ্ছি, ছোট ছোট মাছ ঘুরে বেড়াচ্ছে, ভেতরে বড় মাছও আছে, ক্যামেরা জানি না ধরতে পারছে কিনা, কিন্তু আমি চোখে দেখতে পাচ্ছি, হালকা হালকা দেখতে পাচ্ছি, কালো কালো একটা শেড দেখতে পাচ্ছি, বড় বড় মাছ ঘুরে বেড়াচ্ছে। এই যে এখানেও রয়েছে, আপনারা দেখুন দেখা যাচ্ছে জলের তলায় মাছ। বিভিন্ন অ্যালগি এবং আশপাশে প্রচুর সবুজ গাছ পাইন গাছ থাকার জন্য কিন্তু এই জলের রিফ্লেকশনে আমরা এত সবুজ দেখতে পাচ্ছি, একটা গ্রিন।
আকাশের রঙের ওপরেই তো আমরা সাধারণত দেখি সমুদ্রের রং নীল হয়, তো এখানে কিন্তু গাছের পাতার রং প্লাস কিছু অ্যালগি থাকার জন্য এই জলটার কিন্তু রং আছে একটু গ্রিনিশ। মানুষজন আসছেন, নেমে যাচ্ছেন, দারুণ লাগছে চারিদিকটা দেখুন। লামাহাটা দেখেই আমরা পৌঁছে গেলাম দার্জিলিং। সন্ধে হওয়ার আগেই দার্জিলিং শহরে আমাদের প্রবেশ।